الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم عن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে সবার আগে আগে মসজিদে আসা বসা এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল
নামাজের বাহিরে 7 ফরজ, এই বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম। আজকে আমি আপনাদের সামনে নামাজের ভিতরে 6টি ফরজ রয়েছে, এই বিষয়ে কোরআন ও হাদিস কি বলে, কোরআন ও হাদিসের দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। পাশাপাশি কোরআন পড়ার কি ফজিলত, কোরআন পড়ার কি ফজিলত, এই ফজিলত সম্পর্কে 2টা ফজিলত আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে যে আলোচনা করেছিলাম সেটা আমি আজকে আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যাতে করে এই নামাজের বাহিরে 7টি ফরজ এটা আমাদের মনে থাকে, মুখস্থ থাকে। এই জন্য সেটা আজকে আবার আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, নামাজের বাহিরে যে 7 ফরজ, তার মধ্যে 1 নম্বর ফরজ হলো শরীর পবিত্র থাকা। আমরা সকলেই আমার সাথে বলেন যে 1 নাম্বার শরীর পবিত্র থাকা। নামাজের যে ফরজগুলো রয়েছে বাহিরে, নামাজের বাহিরে যে ফরজগুলো রয়েছে তার মধ্যে 1 নাম্বার ফরজ কি? শরীর পবিত্র থাকা। সূরা মাইদার 6 নাম্বার আয়াত, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। 2 নাম্বার হলো কাপড় পবিত্র থাকা। সকলে বলেন কাপড় পবিত্র থাকা। 1 নাম্বার শরীর পবিত্র থাকা, 2 নাম্বার কাপড় পবিত্র থাকা। সূরা মুদ্দাসসির 4 নাম্বার আয়াত, ওয়া সিয়াবাকা ফাতাহহির। আপনি আপনার কাপড়কে পবিত্র করুন। 3 নাম্বার হলো নামাজের জায়গা পবিত্র থাকা। নামাজের যে আমরা যে স্থানে নামাজ পড়ব সেই নামাজের জায়গাটা পবিত্র থাকা, পরিষ্কার থাকা। সূরা বাকারার 125 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছি আপনি আমার ঘরকে পরিষ্কার করুন। আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, যাতে করে যারা ইতিকাফ করবে, যারা তাওয়াফ করবে, তারা যাতে করে আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, রুকুকারী যারা রুকু করবে তারা যাতে করে এই আমার ঘরে রুকু করতে পারে, সিজদা করতে পারে, এই জন্য আপনি আমার ঘরকে পবিত্র করে দেন। তো 3 নাম্বার হলো নামাজের জায়গা পবিত্র হওয়া। 4 নাম্বার সতর ঢেকে রাখা। সকলেই বলেন 4 নাম্বার সতর ঢেকে রাখা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন তোমরা ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা নামাজ পড়বে, হে বনি আদম, যখন তোমরা নামাজে আসবে তখন সুন্দর কাপড়, ভালো কাপড়, পরিপাটি কাপড় পরিধান করে আসবে। তাহলে 4 নাম্বার গেল সতর ঢেকে রাখা। 5 নাম্বার হলো কিবলামুখী হওয়া। সূরা বাকারার 144 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি যেখানেই থাকেন না কেন, যখন নামাজ পড়বেন তখন কিবলার দিকে মুখ করবেন। ফাওয়াল্লি ওয়াজহাকা, আপনি আপনার চেহারাকে ঘুরিয়ে দেন মসজিদুল হারাম, মসজিদে হারামের দিকে, কাবার দিকে ঘুরিয়ে দেন। তো 5 নাম্বার হলো কিবলামুখী হওয়া। 6 নাম্বার সময় মতো নামাজ আদায় করা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
নিশ্চয়ই নামাজ পড়ার জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে, ওই নির্দিষ্ট সময়ে নামাজ পড়া ফরজ। 7 নাম্বার হলো নামাজের নিয়ত করা। বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে নিয়তের ফলাফল কাজের উপর নির্ভর করে। আমরা যে নিয়ত করে কাজটি করব, সেই কাজের উপর আমাদের ফলাফল আমরা পাবো। এই জন্য 1 নাম্বার হলো শরীর পবিত্র থাকা, 2 নাম্বার কাপড় পবিত্র থাকা, 3 নাম্বার নামাজের জায়গা পবিত্র হওয়া, 4 নাম্বার সতর ঢেকে রাখা, 5 নাম্বার কিবলামুখী হওয়া, 6 নাম্বার হলো সময় মতো নামাজ পড়া, আর 7 নাম্বার হলো নামাজ, আমরা যে নামাজটা পড়ব এই নামাজের নিয়ত করা। এই গেল 7টা। তো এখন আসেন নামাজের ভিতরের যে ফরজগুলো রয়েছে, এই ফরজ কয়টি? নামাজের ভিতরে ফরজ হলো 6টি। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, সকলেই বলেন। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। এগুলো আমাদের মনে রাখা দরকার কিনা বলেন? আমাদেরকে নামাজের ফরজ আমরা জানি না, এগুলো আমাদেরকে মুখস্থ রাখা দরকার। এই জন্য আমি আপনাদেরকে বলাইতেছি যাতে করে আমাদের মুখস্থ থাকে। 1 নাম্বার হলো তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নাম্বার হলো কিরাত পড়া, 4 নাম্বার রুকু করা, 5 নাম্বার হলো 2 সিজদা করা, আর 6 নাম্বার তাশাহুদের যে বৈঠকটা রয়েছে, 2 রাকাতের পরে যে বৈঠকটা হয়, 4 রাকাতের মধ্যে যে বৈঠকটা হয়, এই বৈঠক করা। ঠিক আছে, এটা হলো 6 নাম্বার। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নাম্বার কিরাত পড়া, 4 নাম্বার হলো রুকু করা, 5 নাম্বার 2 সিজদা করা, 6 নাম্বার আখিরি বৈঠক করা। এই 6টি প্রকার আমি কোরআন ও হাদিস থেকে দলিল দেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন, আপনি আপনার রবের বর্ণনার মাধ্যমে নামাজ শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন নামাজ দাঁড়াবেন তখন আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন। রাব্বাকা ফাকাব্বির, আপনার রব যে বড়, আপনার রব যে সকল কিছু সৃষ্টি করেছেন, এই সারা দুনিয়া সৃষ্টি করেছেন, আখিরাত সৃষ্টি করেছেন, দুনিয়াতে যা কিছু রয়েছে সব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওই রবের বরত্ব বর্ণনা করে আপনি নামাজ শুরু করেন। রাব্বাকা ফাকাব্বির। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বর্ণনা করেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الصلاة الطهور وتحريمها التكبير। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা, ওয়া তাহরিমুহা আত-তাকবীর, আর তাকবীরে তাহরিমা বলা, ওয়া তাহরিমুহা আত-তাকবীর, তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা বলা হয় নামাজের বাহিরে যে সকল কাজগুলো হালাল, নামাজের বাইরে যে সকল কাজগুলো হালাল, তাকবীরে তাহরিমা বলার কারণে ওই হালাল কাজগুলোকে হারাম করে দেওয়া হয়। নামাজের বাইরে এই যে আমরা যে কাজগুলো করি এগুলো তো হালাল, এগুলোকে তাকবীরে তাহরিমা যখন আমরা বলে নামাজে দাঁড়িয়ে যাই, তখন এই হালাল কাজগুলোকে হারাম করে দেওয়া হয়। ওয়া তাহলিলুহা আত-তাসলিম, এটাকেই বলা হয় যে তাকবীরে তাহরিমা। যে কাজগুলো হারাম করে দেওয়া হয় এটাকেই বলা হয় তাকবীরে তাহরিমা। আর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, এবং তাকবীরে তাহরিমা বলার পরে যে কাজগুলো আমাদের জন্য হারাম করা হয়েছিল, ওই হারাম কাজগুলোকে ওয়া তাহলিলুহা আত-তাসলিম, সালাম ফিরানোর মাধ্যমে ওই কাজগুলো পুনরায় আবার আমাদের জন্য হালাল হয়ে যায়। ওয়া তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। তো মুহতারাম হাজিরিন,
2 নাম্বার হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 238 নম্বর আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর সামনে তোমরা বিনীতভাবে দাঁড়াও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে, বিনীতভাবে নম্রভাবে তোমরা আল্লাহর সামনে দাঁড়াও। নিজের যে অসহায়ত্ব রয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকাশ করো, যে আমি কিছুই জানি না, সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে এভাবে দাঁড়াতে হবে যে আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদেরকে যেভাবে আদেশ করেছেন সেভাবে আমাদেরকে পালন করতে হবে। নামাজের মধ্যে এভাবে দাঁড়ানো যাবে না, অহংকারী ভাব নিয়ে নামাজের মধ্যে দাঁড়ানো যাবে না। তো মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমরা বিনীতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াও। তো বুখারী শরীফের 1117 নম্বর হাদিসে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বর্ণনা করেন, عن عمران بن حسين رضي الله تعالى عنه قال كانت بي بواسير। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমি অর্শরোগে আক্রান্ত ছিলাম, আমার অর্শরোগ ছিল। ফাসালতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, জানতে চাইলাম, আনিস সালাহ, নামাজ সম্পর্কে, আমি কিভাবে নামাজ আদায় করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি জানতে চাইলাম আমার যে অর্শরোগ হয়েছে এজন্য আমি কিভাবে নামাজ করব। قال رسول الله صلى الله عليه وسلم صل قائما। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। فإن لم تستطع فقاعدا, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে নামাজ পড়ো। فإن لم تستطع فعلى جنب, যদি বসে নামাজ পড়তে না পারো তাহলে তুমি শুয়ে নামাজ পড়ো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, যখন আমাদের দাঁড়ানোর সক্ষমতা থাকবে আমাদেরকে বসে নামাজ পড়লে নামাজ হবে না। যখন আমাদের বসে দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা থাকবে, শক্তি থাকবে, তখন যদি আমরা বসে নামাজ পড়ি তাহলে নামাজ হবে না। বর্তমান সময়ে দেখা যায়, বিভিন্ন মসজিদে দেখা যায়, আলহামদুলিল্লাহ এই মসজিদে আমি এই পর্যন্ত দেখি নাই, বিভিন্ন মসজিদে দেখা যায় যে সারা বাজার ঘোরাঘুরি করে, সুন্দরভাবে হেঁটে হেঁটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, কিন্তু মসজিদে যখন যায় সাথে করে ছোট্ট একটা চেয়ার নিয়ে যায়, চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয়। তো আপনারাই বলেন, যখন যার দাঁড়িয়ে নামাজ পড়ার সামর্থ্য থাকবে সে যদি বসে নামাজ পড়ে তাহলে কি তার নামাজ হবে? এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দেখেন, রাস্তাঘাটে, বাজার, এভাবে দোকানপাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করতে পারে, কিন্তু মসজিদে এসে সে অসুস্থ হয়ে যায়, যে আমার এই সমস্যা, এই সমস্যা, এবারে সে চেয়ারে বসে নামাজ পড়তে শুরু করে। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 3 নম্বর হলো কেরাত পড়া। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশ সহজ সেখান থেকে তেলাওয়াত করো। নামাজের মধ্যে কোরআনের যে অংশ তোমার কাছে সহজ সেই অংশ থেকে তুমি তেলাওয়াত করো। নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নির্ধারিত করার কোনো নিয়ম নাই। তো নামাজের মধ্যে যেখান থেকে আপনার সহজ হয়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যেখান থেকে সহজ সেখান থেকেই পড়তে পারবেন। 4 নাম্বার হলো রুকু করা, 5 নাম্বার হলো সিজদা করা। এই দুটার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 77 নম্বর আয়াতে ইরশাদ করেন,
يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون يا أيها الذين آمنوا اركعوا হে মুমিনগণ হে ঈমানদারগণ আমানুর কাউ ওয়াসজুদু তোমরা রুকু করো এবং সিজদা করো ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো ওয়াফআলুল খায়রা এবং ভালো কাজ করো কল্যাণের কাজ করো লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফল কাম হতে পারো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন 6 নাম্বার ফরজ হলো তাশাহুদ পড়া আখিরি বৈঠক করা তাকবীর 1 নাম্বার হলো তাকবীরে তাহরিমা 2 নাম্বার হলো তাকবীরে তাহরিমার পরে 2 নাম্বার হলো দাঁড়িয়ে নামাজ পড়া 3 নাম্বার হলো কিরাত পড়া 4 নাম্বার রুকু করা 5 নাম্বার সিজদা করা 6 নাম্বার হলো তাশাহুদ পড়া আবু দাউদ শরীফের 970 নাম্বার হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয় শিক্ষা দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে এভাবে ধরলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ধরলেন ফাআল্লামহু তাশাহুদ এবং তাশাহুদ শিক্ষা দিলেন নামাজে যে তাশাহুদ পড়া হয় সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদকে শিক্ষা দিলেন এবং বললেন ফাইদা করাতা আও কদাইতা হাদা যখন তুমি এই তাশাহুদ পড়বে আও কদাইতা হাদা অথবা এটা এভাবে আদায় করবে তাম্মাত সালাতুকা তখন তোমার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে আমরা তাশাহুদ পড়ার পর দুরূদ শরীফ পড়ার পর দোয়া মাসুরা পড়ার পর সালাম ফিরে নামাজ শেষ হয়ে যায় না তো যখন তাম্মাত সালাতুকা যখন তুমি তাশাহুদ পড়বে তখন তাম্মাত সালাতুকা তোমার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে ফাইন শিতা আন তাকুমা যদি তুমি চাও যদি তুমি ইচ্ছা করো দাঁড়িয়ে চলে যেতে পারো সালাম শেষ হয়ে যাওয়ার পর অনেকে চলে যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন শিতা আন তাকুমা যদি তুমি ইচ্ছা করো দাঁড়িয়ে চলে যেতে পারো চলে যেতে পারো ওয়া ইন শিতা আন তাকউদা ফাকউদ আর যদি তুমি চাও ওই জায়গাতে বসে থাকতে চাও তাহলে সেটাও তুমি করতে পারো তো এই হাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের মধ্যে ধরে এভাবে শিক্ষা দিলেন যখন তুমি তাশাহুদ পড়বে যখন তুমি এটা পড়বে এভাবে আদায় করবে তখন তোমার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে যদি তুমি চলে যেতে চাও তাহলে চলে যেতে পারবে আর যদি তুমি চাও বসে থাকতে সেটাও তুমি করতে পারবে তো সম্মানিত মুহতারাম হাজিরিন এই গেল 6টা নামাজের ফরজ এখন আমি আপনাদের সামনে কোরআন পড়ার যে ফজিলত রয়েছে সেই ফজিলত আমি আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব সম্মানিত মুহতারাম হাজির যে ঘরের ভিতরে কোরআনের পাকের তেলাওয়াত হয় যে ঘরের মধ্যে কোরআন পাক বেশি তেলাওয়াত হয় তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতেই থাকেন যারা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত করে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতেই থাকেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া
وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা কোরআন শরীফ তেলাওয়াত করে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে ওয়া আকামুস সালাহ এবং নামাজ কায়েম করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে তোমরা ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক গোপনে এবং প্রকাশ্যে যারা আল্লাহর রাস্তায় খরচ করে وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور তারা এমন ব্যবসার আশা করে লান তাবুর যে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই কোনো লস নাই এই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ তিজারাতাল লান তাবুর সে লাভটা কি পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি লিওয়াফিয়াহুম উজুরাহুম আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তাদের প্রতিদান দিয়ে দেয় লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি এবং তাদেরকে প্রতিনিয়ত যেন আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করতেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা প্রমাণ করে এই আয়াত দ্বারা বোঝা যায় যে ঘরের ভিতরে এই কোরআন তেলাওয়াত করা হয় এই কোরআন তেলাওয়াত হয় যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে যেই ঘরের ভিতরে এই কোরআন বেশি বেশি তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে যদি কোনো অভাব অনটন থাকে কোনো দুঃখ দুর্দশা থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত করার কারণে এই কোরআনকে স্মরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন সম্মানিত মুহতারাম হাজিরিন হযরত কোরআন পড়ার যে দ্বিতীয় যে ফজিলত এই ফজিলত কোরআনের সাথে যে ব্যক্তি ভালোবাসা স্থাপন করে মহব্বত রাখে সে যদি কোনো বস্তির লোক হয় সে যদি কোনো বস্তির অথবা 10 তলা বিল্ডিং এর অট্টালিকার মালিক সে হয় তার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়িয়ে দেয় কোরআনের সাথে যার মহব্বত থাকবে ভালোবাসা থাকবে কোরআনের সাথে যার মহব্বত ভালোবাসা থাকবে সে যদি বস্তির হয় তাহলে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 218 নম্বর হাদিস أن نافع بن عبد الحارث لقي عمر بن الخطاب بعسفان নাফি' ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নাফি' ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন লাকিয়া উমর ইবনুল খাত্তাব বিউসফান আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উসফান নামক স্থানে সাক্ষাৎ করার জন্য গেলাম নাফি' ইবনে আব্দুল হারিস তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন এক জায়গার গভর্নর নিযুক্ত করেছেন ওনার অধীনে নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে আরো কয়েকটি গ্রাম রয়েছে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন ওয়া কানা উমর ইসতা'মালাহু আলা মক্কাহ ফাকালা উমর মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি
নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর ছিলেন। ওনার অধীনে কয়েকটি গ্রাম রয়েছে, মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনার যে অধীনে যে গ্রামগুলো রয়েছে, গ্রামবাসী বেদুইনদের জন্য আপনি কাকে প্রশাসক নিযুক্ত করেছেন? মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি ক্বালা ইস্তাখলাফতু আলাইহি ইবনে আবজা। তখন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি প্রশাসক নিযুক্ত করেছি ইবনে আবজাকে। ইবনে আবজা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা ওয়া মান ইবনু আবজা? আবজা আবার এটা কে? আবজা সেই লোকটা কে? তখন তিনি বললেন, ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা। ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের আজাদকৃত একজন গোলাম। সে হলো আমাদের মধ্যে আজাদকৃত একজন গোলাম। ক্বালা উমর ফাস্তাখলাফতা আলাইহিম মাওলা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি গোলামকে কেন প্রশাসক নিযুক্ত করলে? তখন ইবনে নাফেকে জিজ্ঞাসা করলেন, তুমি গোলামকে কেন এই গ্রামের প্রশাসক নিযুক্ত করলা? তখন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তির নিকট এমন তিনটা গুণ রয়েছে যে গুণ থাকার কারণে আমি তাকে প্রশাসক নিযুক্ত করেছি। তখন ইবনে নাফে তিনি বলেন, ক্বালা ইন্নাহু ক্বারিউন লিকিতাবিল্লাহি তাআলা। এই গোলাম ব্যক্তিটির ক্বালা ইন্নাহু ক্বারিউন লিকিতাবিল্লাহ, সে হলো একজন কোরআনের অভিজ্ঞ ব্যক্তি। সে হলো একজন কোরআনের অভিজ্ঞ ব্যক্তি। 2 নাম্বার হলো আলিমুন বিল ফারাইজ, সে হলো ইলমে ফারায়েজ সম্পর্কে, ইলমে ফারায়েজের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ে সে অনেক দক্ষতা রয়েছে। ওয়া কাযী, 3 নাম্বার হলো সে বিচার কার্য সুন্দরভাবে পরিচালনা করতে পারে। সেই গোলাম লোকটির মধ্যে কি রয়েছে? 1 নম্বর হলো ইন্নাহু ক্বারিউন লিকিতাবিল্লাহ, তার মধ্যে কোরআনের ইলম রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে। 2 নম্বর ইলমে ফারায়েজের বিষয়ে সে অনেক দক্ষতা রাখে। 3 নম্বর হলো কাযী, সে বিচার ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এই জন্য আমি তাকে কি করলাম? প্রশাসক নিযুক্ত করলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال عمر أما إن نبيكم صلى الله عليه وسلم قال। عمر رضي الله تعالى عنه বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা শুনে রাখো, আমা নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামা ওয়া ইয়াদ'উ বিহি আখারিন। ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা, নিশ্চয়ই যারা কোরআনের ইলম রাখে, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা, যারা ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাব, এই কোরআনের মাধ্যমে এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদায় উন্নীত করে দেন। ওয়া ইয়াদ'উ বিহি আখারিন, যারা কোরআনের সাথে মহব্বত রাখে, ভালোবাসা রাখে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠিয়ে দেন। ওয়া ইয়াদ'উ বিহি আখারিন, এবং যারা কোরআনের সাথে মহব্বত রাখার পরেও কোরআনের সাথে বিরোধিতা করে, কোরআনের সাথে বেয়াদবি করে, বেয়াদবিমূলক আচরণ করে, কোরআনের যে বিধিবিধান রয়েছে, যে নীতি আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, এগুলোর সাথে যারা বেয়াদবি করে, ওয়া ইয়াদ'উ বিহি আখারিন, অন্য দলকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে, অপমানিত করে। এই জন্য আমার আপনার কাজ হলো কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, কোরআনের মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে আমাদের মর্যাদাকে বুলন্দ করা, এবং ওয়া ইয়াদ'উ বিহি আখারিন, কোরআনের যে বিধিবিধান রয়েছে সেগুলো সুন্দরভাবে পালন করা, কোরআনের অভিশাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 3 নাম্বার ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্য হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং পড়ায় তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। এটা হলো 3 নম্বর ফজিলত। যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় তারা হলো শ্রেষ্ঠ ব্যক্তি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ওয়া আল্লামা, তারাই হলো শ্রেষ্ঠ ব্যক্তি। তো আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন পড়াইতে হবে। আমরা যারা কোরআন যতটুকু পারি ততটুকু আমরা পড়ার চেষ্টা করব। বর্তমান দেখা যায় বাসাবাড়িতে, অনেক আগে বাসাবাড়িতে, প্রত্যেকটা বাসাবাড়িতে কোরআনের ধ্বনি বাজতে থাকতো। কোরআন পড়তে, কোরআন মা বোনেরা কোরআন পড়তো, সকলে কোরআন পড়তো, কোরআনটা সে দেখতো, কোরআনটা নিয়ে বুকের মধ্যে রাখতো। এখন সেটাও হয় না। মোবাইল আসার কারণে মোবাইল ঘুম থেকে উঠেই মোবাইল শুরু হয়ে যায়। কিন্তু আমরা যে কোরআন পড়তে হবে, আল্লাহর কোরআন আমাদেরকে পড়তে হবে, নিজেদের মর্যাদা বাড়াইতে হবে, সেটা আমরা ভুলে গেছি। এই জন্য আমি আপনাদের সামনে আরজ করব, আপনাদের কাছে আবদার করব, আমরা যে যতটুকু কোরআন পড়তে পারি ততটুকু আমরা পড়ব। আরো যদি না পারি তাহলে কোরআনকে বুকে নিয়ে সেটাকে পবিত্রতা অর্জন করে চুমু খেয়ে আল্লাহর কাছে রোনাজারি করে বলবো, হে আল্লাহ, আমি তো কোরআন পড়তে পারি না, এই কোরআনের সাথে ভালোবাসা মহব্বত রাখার তৌফিক দান করো। এই কোরআনের উসিলায় কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আমি পড়তে পারি না, আমাকে পড়ার তৌফিক দান করো। এভাবে আল্লাহর কাছে দোয়া করা, রোনাজারি করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন ভালোভাবে পড়া, কোরআন ও হাদিস থেকে যা কিছু বললাম, যে নামাজের যে 7টি ফরজ, নামাজের ভিতরে এবং বাহিরে 13টি ফরজ, এই 13টি ফরজ ভালোভাবে জেনে বুঝে ভালোভাবে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।